উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমার সঙ্গে আগে একটু কথা সেরে নি। আসুন লাইব্রেরি ঘরে। থ্যাংক ইউ। আপনি নাইজেরিয়া থেকে অনুরাধাকে যে চিঠি লিখেছিলেন, আমি রিকোয়েস্ট করেছিলাম যাতে আপনি আর চিঠি না লেখেন। কারণ ডাক্তারদের তাই মত ছিল, ওকে একদম যাতে ডিস্টার্ব না করা হয়। আই সি। ইফ আই এম নট রং, ওর মাথার গন্ডগোলের ব্যাপারটাও আমি আপনাকে জানিয়েছিলাম। ডাক্তারদেরও তাই মত। কিন্তু একদিন বাদে আপনি এসছেন, ভাগ্নিকে না দেখে চলে যাবেন তা তো হয় না। চলুন একবার দেখে আসি। চলুন। তবে একটা রিকোয়েস্ট, আপনি এমন কিছু বলবেন না বা করবেন যাতে ও অনুরাধা ইমোশনালি ডিস্টার্ব হতে পারে। না না না, আমি সেসব কিছুই করবো না। আমি শুধু একবার অনুরাধাকে দেখবো। নিশ্চয়ই দেখবেন, আপনি তোর একমাত্র রিলেটিভ লিভিং। তাছাড়া আপনার একটু দেখাশোনা করার কথা। হ্যাঁ, তাহলে পুরো ব্যাপারটাই আমি আপনাকে খুলে বলি। মিস্টার চৌধুরী, অনুরাধার বাবা যখন মারা যায় তখন অনুরাধা খুব শক পায়। হ্যাঁ, সেটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ, ফলে ও একেবারে গুম হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলে না, সারাদিন একটা ঘরে বসে থাকে, ঘর থেকে বেরোতে যায় না, খাবার রিফিউজ করে। তারপর কিছুদিন বাদ থেকে দেখা যায় ও আপন মনে কি সব বিড়বিড় করে বকে চলেছে। ডাক্তার দেখানো হয়, স্পেশালিস্ট আসে, ওটা ধরাও পড়ে। ইট ইজ সিজোফ্রেনিয়া। এটা এক ধরনের মনোবিকার। রোগী নিজের খেয়াল খুশির মতো নিজের জগৎ গড়ে তোলে। আসলে ইমোশনাল আর ইন্টেলেকচুয়াল প্রসেসটা কমপ্লিটলি ডিসঅর্গানাইজড হয়ে যায়। আচ্ছা, সব স্পেশালিস্টদের কি একই মত? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে পেপারগুলো দেখাচ্ছি। জানেন, ও একটা ফিক্সেশনে ভুগছে। আমরা, বিশেষ করে আমি, তাকে শত্রু ও সম্পত্তি গ্রাস করতে চাইছি। আমিও পল পাইছি। সে পাগলামি ছাড়া কি হতে পারে বলুন? এই দেখুন, ওটা স্পেশালিস্টের রিপোর্ট। আই সি। দেখলেন তো? হ্যাঁ, দেখলাম। চলুন আমরা একবার দেখে আসি ওকে। চলুন। ঠিক আছে? হ্যাঁ স্যার। দরজাটা খোলো। মাঝে মাঝে ভীষণ ভায়োলেন্ট হয়ে পড়ে, সেই জন্য দরজাটা বন্ধ রাখতে।
তুমি চুল কেটে ফেললে কেন? Oh, shut up! Mamu! Mamu, you darling, তুমি কবে এলে? এই তো মা, এই তো এসেছি। তুমি কেমন আছো মা? That scoundrel! আমাকে পাগল সাজিয়ে এই ঘরে আটকে রেখে দিয়েছে। আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি রাজি হইনি, তাই জন্য আমাকে কোথাও বেরোতে দেয় না। Now you've come, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি সত্যি সত্যি পাগল হয়ে না মা, আমি তোমাকে নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো, তুমি শান্ত হয়ে I shall settle it. তুমি উত্তেজিত হও না, ডাক্তার বলেছেন তোমার পক্ষে উত্তেজিত হওয়া উচিত না। You get out! ছিও না মা, মিস্টার মল্লিক তোমার থেকে বয়সে বড়, সম্মানে বড়, তোমার ওর সঙ্গে কখন এরকম ভাবে কথা বলতে আছে? ছেড়ে দিন মিস্টার চক্রবর্তী, ও জানেই না এখন ও কাকে কি বলছে। আমি খুব ভালো করেই জানি আমি কাকে কি বলছি। জানো মামু, এই লোকটা না রোজ আমার দুধের সঙ্গে রোজ রাত্রে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আমি আমি আনকনসিয়াস হয়ে ঘুমোই, আমাকে মেরে ফেলতে চায়। অনুরাধা, কন্ট্রোল ইয়োরসেলফ। কি পাগলের মতো বলছো? কি? আমি পাগল? You liar! I really will. Stop it! Stop it! I tell you. Look here! Look here! Look here! Look here! Look here! She's again violent now. Let's go. দিদিমণি, ও দিদিমণি, দুধ এনেছি, খেয়ে নাও। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি দুধ খাবো না, তুমি যাও। খেয়ে নাও, শরীর খারাপ করবে, ওঠো। কত বিরক্ত করো তুমি, তাও। আগে ওই ড্রয়ার থেকে আমার চিকলেটসটা দাও। খেয়ে নাও, আনছি। না, তুমি চিকলেটসটা দাও, আগে খেয়ে নাও। না, দুষ্টুমি করো তুমি। না, আলোটা অফ করে দিয়ে যাও।
जरा रोक ले यार, कहीं मर गया उस्ताद? जल्दी करना भाई, जल्दी करना। हाँ, मैं तो गया और आया। उस्ताद, दरजा खोलो उस्ताद, दरजा खोलो। इतना टाइम क्यों किया बे? कहाँ टाइम? मैं तो अभी गया और अभी आया। हाँ बे। কখন দেখলি? এই আমি দিদিমণিকে ডাকতে এসে দেখলাম স্যার, তারপর অনেক খুঁজলো। দরজা বন্ধ ছিল? হ্যাঁ স্যার, কাল রাত্রে আমি দিদিমণিকে দুধ খাইয়ে দরজায় চাবি লাগিয়ে দিয়েছিলাম। আজ সকালে আমি নিজে এসে খুলেছি। তাহলে মেয়েটা ঢুকে গেল? না স্যার, তবে আমি কিছু গলতি করিনি স্যার।
साला है कि नहीं? हाँ हाँ देखता हूँ साहब। जाएगा कहाँ? ए बाबूलाल, उठ साला बाबूलाल, नींद से उठ, दरवाजा खोल। उठ बाबूलाल, जल्दी उठ, नींद से खोल, दरवाजा खोल। अबे जल्दी और क्या करता है? ये तो दरवाजा तोड़ दूंगा तेरा। जरूर दारू पी के सो गया है बाबूलाल। उठ साला, उठ बे उठ। Ladies and gentlemen, your attention please. We are pleased to announce that Miss Sarbani Chatterjee has been selected the May Fair by the persons who know best. Now, here is Miss Sarbani Chatterjee. মেয়েটার নাম কি বললো? Sarbani Chatterjee. Well-known producer, Mr. Arun Rai Chaudhary, is crowning Mani Chatterjee. দারুণ চেহারা। কার? মেয়েটা আমার সব একরকমই লাগে। তোর চোখই নেই। তাহলে চলি। কোথায় চল? বাড়ি। সে কি রে, এখনো 200 রকমের মজা বাকি। তুই এক বসে বসে। Raja. Living? Yeah. What's the hurry? The night is still. I know, darling, but I am getting over it. Good night. Good. Now we present Blooming Leela. Good evening, brother. Good evening. Ready? कदाई जा रहे? बालीगंज। बालीगंज जाएगा? हाँ जाएगा। क्या है यार? है तेरी मतवाला कहीं का? Good night. Good night. Good night. Can I have a Coke, please? Yes, है ठंडा एकदम. खोल लो.
थैंक यू। दीजिए 55 पैसा, 55 पैसा, 55 पैसा। আচ্ছা আমি সাইন করে দিই? क्या? साइन করে দিই? नहीं नहीं नहीं, पैसा दीजिए पैसा। না हमारे पास नहीं है। वो सब फोटेंगी बात हम बहुत सुना है, पैसा दीजिए पैसा। না আমি সাইন করে দিচ্ছি, তারপর আমার বাড়ির লোকেরা পে করে দিয়ে যাবে। नहीं 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 नहीं, 55 पैसा दीजिए। আমি भूले গেছি আনতে। पैसा नहीं है? नहीं है। इतना रात में अकेला लड़की रास्ता में घूमती फिरती है, पैसा नहीं है? ठीक है, हम खुद निकाल लेता है। বাবা ছেড়ে দিন আমাকে। এই যে মেয়ে চোর ছেড়ে দিন। पकड़ के लेके छोड़िए मत, है छोड़िए मत बाबू। चोर पकड़ के लेके छोड़िए मत, छोड़िए मत लेके चोर। ये क्या हो गया? অজ্ঞান हो गया। है? हाँ हाय राम, सत्यानाश हो गया, सत्यानाश हो गया। এই যে ও ভাই কি বলি রে বাবা, শুনছেন? ওই লোকটি চলে গেছে, আর কোনো ভয় নেই, এবারে জ্ঞান হোক। মহা ঝামেলায় পড়লাম। দেখি क्या बात है बाबूजी? क्या बात है? चोर चोर करके कौन चिल्लाता था? नहीं कोई नहीं आप जाइए, आपका काम है। अरे बाबू ये भी तो मेरा काम है बाबूजी। आपका साथी ये लड़का नहीं, लड़की तो एकदम मतवाला मालूम होता है। नहीं ये हमारा साथी होती नहीं है। अरे साथी नहीं है तो आप इतनी प्रेम से उसको बाहों में क्यों ले लिया बाबूजी? बाबूजी हर जाइए, रास्ता में ये सब ठीक नहीं है, नहीं तो मैं आपको थाना में ले जाऊंगा। हाँ टैक्सी, बताओ। जाइए, रास्ता में सब ठीक नहीं है, जाइए। শুনুন, আমি এখানে নেমে যাচ্ছি, আপনি এই মেয়েটিকে যেখানে হোক নামিয়ে নেবেন। খেপেছেন নাকি দাদা? এতো ঝামেলা আমি নিতে পারবো না, আপনার মাল আপনি সামলান। আর এতে ঘাবড়াবার কি আছে, উনি যেখানে বলবেন সেখানে নামিয়ে দেবেন। মাফ করুন দাদা, ওইসব বারবার আমি করি না। ঠিক আছে, আপনার ভাড়া কত? 2 টাকা 20। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। क्या हो गया साहब? अरे क्या बात, क्या बोले तो? झमेला हो गया, अरे बेहोश हो गया। हाँ बेहोश हो गया, क्या बात बोल रहे हैं आप? अरे
ডাক আমি ডাক্তার বললাম, ডাক্তার দেখে তারপরে আমি ফ্যাশনে পড়ি আর হ্যাঁ। नहीं नहीं वो अब भी ठीक हो जाएगा। तो मैं अभी चलता हूँ साहब। हाँ मैं अभी चले। हाँ चलो। राम राम राम। ये मेरी छोड़ती है बाबा। ये तो हमारी बिछाना ভিজে যাচ্ছে। নিখাত কিছু টেনেছে মেয়েটা। শালা আমি কি এখন অন্যের মুখের গন্ধ পাবো? ঘুমোচ্ছে দেখো, যেন নিজের বিছানা। শুনতে পাচ্ছেন? বলে শুনছেন? अरे बाबा, ये तो देखती कुंभो कॉर्नर मास्तु तो बोन।
দেখতে হবে ও একা পালিয়েছে না কেউ ওকে নিয়ে পালিয়েছে। কিন্তু চৌধুরীকে নিয়ে পালাবে এমন কি হতে পারে স্যার? তাই তো ভাবছি। আচ্ছা, তোমার নীলেশ রায়কে মনে আছে? নীলেশ রায়? ওই যে ছোকরাকে মিস্টার চৌধুরী নিজের পয়সায় আমেরিকা পাঠিয়েছিলেন, বোধহয় মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল আর কি। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার তো অনেক বছর ধরে কোনো হদিশই নেই। What are you talking about? ওর হদিশ তোমার কাছে থাকবে কেন? না না, আমি বলছি না, আমি বলছি যে আমি যা শুনেছিলাম যে সে তো এখন আমেরিকাতে আছে। হ্যাঁ, আমেরিকা ছিল তো। দিন সাতেক আগে সে একটা অনুরাধাকে চিঠি লিখেছে, সে ইন্ডিয়ায় রিটার্ন করছে। অনুরাধা অবশ্য চিঠিটা পায়নি, আমি ভাবছি সে যদি ইতিমধ্যে ফিরে থাকে আর গোপনে অনুরাধার সঙ্গে কন্ট্যাক্ট করে থাকে। গোপনে কন্ট্যাক্ট? কিন্তু সেটা কি করে করা সম্ভব স্যার? না না, আমার মতে সেটা কোনো মতে সম্ভব নয় স্যার, আমার বুদ্ধিতে বলে না। তোমার অত বুদ্ধি থাকলে তুমি কোম্পানির টাকা চুরি করে ধরা পড়তে? আমি না তাহলে তো জেলে পড়তে। শোনো, নীলেশ তার চিঠিতে লিখেছে কলকাতায় সেটা কোনো এক আত্মীয়ের বাড়িতে উঠবে। আমার ধারণা অনুরাধা সে আত্মীয়ের বাড়িতে গেছে, নীলেশ তাকে হয় সেখানে রেখে দিয়েছে, তা নয়তো অনুরাধা কলকাতায় কোথাও লুকিয়ে আছে নীলেশের আসার অপেক্ষায়। অনুরাধা তার বাবার সঙ্গে বাদ দিয়ে কলকাতায় গেছে, তাই মোটামুটি ভাবে কলকাতার রাস্তাঘাট কোনো তার জানা আছে। নীলেশ এসে কলকাতায় যে আত্মীয়ের বাড়িতে উঠবে সেটাও তার জানা। আমাদের তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে, তাকে খাঁচায় করতে হবে, নইলে আমাদের সমস্ত প্ল্যান আপসেট। উই আর ফিনিশড, উই আর বিহাইন্ড দ্য বার। আমাদের জেল খাটতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? শোনো, আজকে মর্নিং ফ্লাইটে আমি কলকাতা যাচ্ছি। তোমাকে আমি এই জন্য এখানে এনেছি, মানে তোমাকে এখানকার পুরো ব্যাপারটা সামাল দিতে হবে। হ্যাঁ, এই আপনি খুব ভালো করেছেন। আমি না এখানকার ব্যাপারটা পুরো সামনে নেবো, সে সম্পর্কে আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু আমি কি ভাবছি জানেন স্যার, মিস চৌধুরী তো তার মামার ওখানেও যেতে পারে। না, মামার ওখানে যাবে না। যদি যায় মামাকে এমন ভাবে আমি বুঝিয়েছি যে মামার সঙ্গে সঙ্গে আমাকে খবর দিয়ে দেবে। আর তাছাড়া মামার তো কোনো ফিক্সড জায়গা নেই, উনি তো ডেলিগেটদের সঙ্গে ঘুরছেন। আচ্ছা, একটা কথা বলি, মিস চৌধুরী তো নাইনতালে পড়তেন, কেন? নাইনতালে তো বেশ কিছু জানাশোনা করা হয়েছিল, তাহলে সেখানে কারো কাছে তো যেতে পারে। That's a foolish idea. আমি সমস্ত ভেবে রেখেছি অনুরাধা নৈনিতালে যাবেন। আর তাছাড়া ও হোস্টেলের বাইরে কারোর সঙ্গে তো মিশতই না। আর ওখানে গেলে ওদের বলা আছে অনুরাধার মাথা খারাপ হয়ে গেছে, ওরা আমাকে জানিয়ে দেবে। এনি কমেন্ট? আমি কমেন্ট করবো স্যার, এটা একেবারে পাকা হাতের চা। Good, Bilal. Let's come to the point. তুমি 3টে অফিসে খবর দিয়ে দেবে, হাজারিবাগ, ধানবাদ, কোডামা। অনুরাধা মিসিং। আমি কোথায়? স্বর্গে। আপনি কে? পিতামহ ব্রহ্মা। মানে পছন্দ হলো না? ঠিক আছে, আমি রাজা ব্যানার্জি। আপনি যে ফ্ল্যাটে শুয়ে আছেন সেটা আমারই ফ্ল্যাট। এখন আপনি বলুন তো, আপনি কে? আমি আমি আচ্ছা আচ্ছা, আমি এখানে এলাম কি করে? ট্যাক্সি করে এসেছিলেন এবারে গেট পর্যন্ত, তারপর চ্যাংদোলা করে এই ঘরে। কেন? কি হয়েছিল আমার? আমার ধারণা
একটু বেশি টেনেছিলেন। তার মানে? মানেটা তো আমার জানবার কথা না। সে যাকে, এখন একটু চা চলবে কি? হ্যাঁ, থ্যাংক ইউ। গুড। কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হলো কোথায়? কিছু হয়নি, দেখা হচ্ছিল রাস্তা। একটা লোক আপনাকে চোর চোর বলে তাড়া করেছিল। আমি একজন দায়িত্বশীল নাগরিক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ধরে ফেললাম। আপনি প্রম্পটলি মুছে গেলেন। তারপরে অনেক ব্যাপার। মুদ্রা কথা একান্ত নাচার হয়ে আমায় আপনাকে এখানে আনতে হয়েছিল। এবার কি একটু একটু মনে পড়ছে? হুম, পড়ছে না? চা বাঁচা গেল। এবার তাহলে একটা চা হয়ে যাক, খোঁয়ারি কাটবে। খোঁয়ারি মানে? খোঁয়ারি মানে আর কি, মানে ওই ঝিমুনি। মেয়েটাকে ভীষণ চালাক রে বাবা। হ্যাঁ, আমার সত্যি মাথাটা জানেন এরকম ঝিমঝিম করছে। এক কাজ করুন না, বাথরুমে গিয়ে মুখে চোখে একটু জল দিয়ে আসুন না, ভালো লাগবে। এই যেদিকে বাথরুম, আসুন আসুন। যান, ভেতরে তোয়ালে সাবান সব আছে, যান। মেয়েটার চেহারা তো বেশ ভদ্রঘরের মতো, আবার মেমি সাহেবের সাজগোজ, আঙুলে দামি আংটি, নিশ্চয়ই বড় লোকের মেয়ে। কিন্তু ব্যাপারটা কি, বাড়ি থেকে পাঠিয়েছে? নিশ্চয়ই তাই। কিন্তু ওকে চোর বলে তাড়া করেছিল কেন সেই লোকটা? ব্যাকগ্রাউন্ডে কোনো গোলমাল আছে নাকি? কি দরকার বাবা আমারও সব নিয়ে মাথা কামিয়ে, মানে মানে ঝামেলা বিদে হলে বাঁচি। এখন কিছুটা ভালো লাগছে? চলুন। বসুন চেয়ারটা। টোস্ট, বিস্কিট আর পরে চা। ডিম আছে, অমলেট বা পোচ টোচ কিছু খাবেন? আর মশাই খান না, লজ্জা কি আছে? বাড়ি থেকে এক কাপড়ে পালিয়েছেন, খিদে পেলেও স্বীকার করতে চাইছেন না, খুব ট্রাবল হবে। আমার না, আপনার। বাড়ি থেকে আমি পালাইনি। আমি যে বাড়ি থেকে পালিয়েছি এই কথা আপনাকে কে বললো? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আপনার ইচ্ছে না হলে আপনি এটাও স্বীকার না করতে পারেন। মৌনম সম্মতি লক্ষণম, কি বলেন? তবে কাজটা কিন্তু ভালো করেননি। ধন্যবাদ। খুব চটেছেন মনে হচ্ছে। আরে আমি জানি বলেই বলছি, আমি একবার বাড়ি থেকে পালিয়েছিলাম, ভীষণ বেগ পেতে হয়েছিল, সে প্রায় ফিনিশ হওয়ার জোগাড়, বলার জোরে টিকে গেছি। পাগল নাকি?
আপনার মতো আধুনিকাকে ভয় দেখাবো? আমি কি এতই বেকুব? দেখুন, ওরকম বাঁকা বাঁকা কথা বলতে আমিও জানি, কিন্তু আমার ভদ্রতায় বাদ। জানবেন বই কি, মেয়ে হয়ে জন্মেছেন তা জানবেন না? আর যদি ভদ্রতার কথাই তোলেন তাহলে তো অব্লিগেশনের কথা এসে পড়ে। ঠিকই, আই এম সরি। আপনি আমাকে একটা রাত্রির আশ্রয় দিয়েছেন, তারপর আজ সকালে ব্রেকফাস্ট খাওয়ালেন, সেজন্য আমি গ্রেটফুল। এনিওয়ে, ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাই, শোধ করে দেওয়া যাবে। চললেন নাকি? হ্যাঁ। তা যাচ্ছেন যান, কিন্তু এরকম রাগ করে যাওয়াটা কি ভালো? রাগারাগির তো কোনো কথা হয়নি, আমাকে যেতে হবে, আমি যাচ্ছি। ঠিক আচ্ছা। আরে শুনুন, কালকে রাত্রে আমি কিছু চুরি টুরি করি। আমার তেষ্টা পেয়েছিল, একটা কোকোকোলার দোকানে ঢুকেছিলাম কোকোকোলা খেতে। তারপর দাম দিতে গিয়ে দেখি ওই পয়সা আনতে ভুলে গেছি। আর দোকানদারটা আমি বিশ্রী ভয় দেখালো যে। ঠিক আছে ঠিক আছে, ও কিছু নয়। বাড়ি থেকে পালাতে গেলে ওরকম একটু আধটু হবে। এখন চললেন কোথায়? কথা হয়েছে বলছি 4টা কাপ। 1 2 3 4। আচ্ছা, শিপ্রা সরকারের বাড়িটা কোথায় বলতে পারেন? আগে না তো। আচ্ছা শুনিয়ে, শিপ্রা সরকার বলে একটি মেয়ে কোথায় থাকে বলতে পারেন? ইউনিভার্সিটি রোডে থাকে। বাড়ির নম্বর জানেন না? না তো। তাহলে কি করে বলবো বলুন? আই এম সরি। থ্যাংক ইউ। শুনুন, এ বাড়ির এই দোতলায় এক সরকার ফ্যামিলি থাকে, সেখানে একবার খোঁজ দিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ। নমস্কার। কাকে চাই? আচ্ছা, শিপ্রা সরকার বলে এখানে কেউ থাকে? না, শিপ্রাগুলো থেকে ওখানে থাকে না। আচ্ছা, আপনারা তো সরকার। হ্যাঁ, সরকার। শিপ্রা সরকার বলে কাউকে চেনেন? কোথায় থাকে বলুন তো? এই তো ইউনিভার্সিটি রোডে। বাড়ির নম্বর জানেন? তাই সরকার দেখেই আন্দাজে ঢিল মারলেন? হ্যাঁ, ভাবছিলাম যদি পাওয়া যায়। তা কোথেকে আসছেন? রাঁচি। রাঁচি? তাই বলুন। বাড়িতে একটু শান্তি নেই, বউ চিৎকার করছে, ছেলেগুলো গ্যাং 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 করছে, তোর এখানে একটু ঘুমোতে এলো। এটা কি শালা ধর্মশালা? বাজে বকিস, দরজা বন্ধ করেছে। কাল কখন ফিরেছিস? ঘরে দেখিনি, তবে পাখিরা ডাকবো করছে। শোন, আমি এখন বেরোচ্ছি, ওই হোটেলের সামনে গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, কার্তিককে নিয়ে গিয়ে একবার দেখাবো। আচ্ছা, চাবিটা রেখে দিয়ে যাও, আমি জগনকে দিয়ে যাবো। আপনি যাবি তো? আমি যাবো না, বলে দিস আমার বউ মরো মরো, তার চেয়ে তুই মৃত্যু সজ্জায় বলে দেবো। তা বলতে পারো, করো, আমার সেই অবস্থাই হয়েছে। দরজা বন্ধ করে দিও। এই কলকাতার ডায়েরি লেখা এবার আমি ছেড়ে দেবো। কেন, কি হলো? বাড়ি ঝামেলা, নিজের কাজকর্ম সব শিখিয়ে উঠলো, পরের শিক্ষা লেখা করতে কোনো চিন্তা হয়। হ্যাঁ, আমি তো তোমার কাস্টমারে যেতে যাই, রোজ রোজ যেখানে সেখানে নেমন্তন্ন পাওয়া যায়, থাকতে হয় না, এমনি এমনি মানে দিতে হবে না।
ঝামেলা। সুজিত কি বলতে শুনছেন? কি হয়েছে বলুন তো? আমাকে বলেছে তুমি মারো না। বুঝতে পেরেছি। চিত্ত, কফ আর বায়ু এই তিনটের মধ্যে শেষে কিন্তু কি সংবাদ নগেন? আপনাকে সিদ্ধান্ত বাবু একবার ডাকছে। চলে এই রাজা, এসো এসো। অচিন্ত, এর কথাই তোমাকে বলছিলাম। রাজা ব্যানার্জি আমাদের স্পেশাল রিপোর্টার, আর ইনি হলেন অচিন্ত মল্লিক, চৌধুরী মাইনিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার। আমার বিশেষ পরিচিত। বসো। অচিন্ত, তোমার কথা তুই বলো। ব্যাপারটা কি বলো? হ্যাঁ নিশ্চয়, একটু আগে থেকে বল। এই চৌধুরী মাইনিং কর্পোরেশনের যিনি মালিক ছিলেন, লেট মিস্টার নলিনাক্ষ চৌধুরী, বছর 2 হলো তিনি মারা গেছেন। তার একমাত্র মেয়ে অনুরাধাই এখন সমস্ত সম্পত্তির মালিক। মিস্টার চৌধুরী হঠাৎ মারা যাওয়াতে অনুরাধা খুব শক পায়। তারপর আস্তে আস্তে ওর মাথার গোলমাল দেখা দেয়। অনুরাধা নৈনিতালে সিনিয়র কেমব্রিজ পড়ছিল। অসুস্থ হয়ে পড়াতে আমি ওকে ওখান থেকে নিয়ে এসে ওদের রাঁচির বাড়িতে রেখে চিকিৎসা করাতে থাকি। আমি এখন একটু নিজের কথা বলে নিই। আমি শুধু ওদের বিজনেসের জেনারেল ম্যানেজার নই, আমি এক সময় মিস্টার চৌধুরীর বিশ্বস্ত কর্মচারী থেকে আজ বলতে পারেন আমি অনুরাধার অভিভাবক। মানে আমি ওদের সবকিছু দেখাশোনা করে থাকি আর কি। আমি কিন্তু অনুরাধাকে কোনো হসপিটাল বা নার্সিং হোমে না রেখে বাড়িতেই বড় বড় স্পেশালিস্ট দিয়ে চিকিৎসা করাতে থাকি। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। But in spite of all the doctrine by the specialist, অনুরাধার কন্ডিশন কিন্তু ইমপ্রুভ করে না, বরং মাঝে মাঝে রিল্যাক্স করে। আমি অনুরাধার জন্য 24 ঘন্টা নার্স রেখেছিলাম, সেই ওকে নজরে নজরে রাখত। তাছাড়া আদার হাউস হোল্ড স্টাফ তো আছেই, কিন্তু সব সতর্কতা নস্যাৎ করে অনুরাধা গত পরশু রাত্রে বাড়ি থেকে পালিয়ে গেছে। ওখানে ওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এখন আমার বিশ্বাস অনুরাধা কলকাতাতেই এসছে। ওর খোঁজ করতে আমিও তাই কলকাতায় ছুটে এসেছি। একটি 19-20 বছরের মেয়ে মাথা খারাপ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গেছে। বুঝতেই পারছেন আমি কি সাংঘাতিক ভাবনায় পড়েছি। তাই অনুরাধাকে তাড়াতাড়ি খুঁজে বার করার জন্য আমি আপনার হেল্প চাইছি। আপনি পুলিশ হেল্প নিচ্ছেন না কেন? ফর অবভিয়াস রিজনস। এত বড় ঘরের কেলেঙ্কারি আমি ঠিক বাইরে চাউল করতে চাই না। এক্ষেত্রে আপনি প্রাইভেট ডিটেকটিভ লাগাতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি ঠিক ওদের উপর ভরসা করি। কিন্তু মিস্টার মল্লিক, খবর জোগাড় করা সাহস, মানুষ জোগাড় করা তো নয়। বেশ, তো আপনি আমাকে অনুরাধার খবরই দিন। বেশ, আমি আপনাকে 10,000 টাকা দেবো। 10,000 টাকা ওদের কাছে কিছুই নয়। এক্স্যাক্ট। অনুরাধার জন্য আমি আমরা যে কোনো এমন খরচ করতে রাজি আছি। তো রীতিমতো লোক ধরিয়ে দিলেন মিস্টার মল্লিক। আপনি কথাটা এইভাবে নিচ্ছেন কেন? বিপদে পড়ে আপনার সাহায্য চাই। না, টাকার কথাটা আমার কাছে নিশ্চয়ই বড়। আমি যখন একজন সাধারণ নিউজ পেপার রিপোর্টার। বাট এনিওয়ে, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। থ্যাংকস। আই অ্যাডমায়ার ইউর ফ্র্যাঙ্কনেস মিস্টার ব্যানার্জি, আপনার ইনিশিয়াল স্টেজে খরচ খরচার জন্য। থ্যাংক ইউ মিস্টার মল্লিক। আচ্ছা, বাই দ্য ওয়ে, মিস চৌধুরীর কোনো ফটোগ্রাফ আপনার কাছে আছে? ও, আই ওয়াজ জাস্ট গোইং টু গিভ ইট টু ইউ।
Don't you recognize me? It's me, Lily. তুমি যাকে আমি খুঁজেছি সারা বেলা, দেখে দেখে কত চেনা অচেনা মুখের মেলা। তুমি যাকে আমি খুঁজেছি সারা বেলা। হায় হায় 10,000 টাকা যেত পকেটে রাখা, ধরে গিয়ে টাকা হয়ে গেল ফাঁকা। এখন টাকাতে আমাতে লুকোচুরি খেলা। তুমি যাকে আমি খুঁজেছি সারা বেলা। না না শোনো না, এই বিষ এর যে ভালো নিরামিষ। শেষের নেশায় তোমায় করে দেবে হাপিস হাপিস। হায় হায় হলো যে কি সর্বনাশ, ছুটে গেল সেই তাস। হিরো হতো যে খাস, সেই খোঁজে সিনেমার পাশ। নেই আমি সে আনতে আর করুণায় ঝামেলা। তুমি যাকে আমি খুঁজেছি সারা বেলা। अरे राम सिंह, अरे राजा साहब, आज तो तुम्हारा ही चार पाई में हमको सुना पड़ेगा। अरे कोई बात नहीं, कोई बात नहीं, लेट जाइए मजे से। लेकिन क्या बात क्या होगा? नहीं, बात यह है कि वो तो मेरा कमरे का चाबी कहाँ खो गया। चाबी खो गए? हाँ। अरे कैसे आपको चाबी खो गए? आपको दोस्त जाते वक्त मेरा पता रखा है। हाय भगवान, मैं तो बिल्कुल भूल गया। आपको तो भूलने का आदत पड़ा गया ना। सुनिए राजा साहब, हाँ। वो लड़की को आपका कमरा में मैं बैठाया। कौन सी लड़की? अरे वो लड़की कौन? जो कल बेहोश हो गई थी। हाँ। अरे जिन्हीं को आप साथ साथ ले आए थे। हाँ, मालूम है। हट कर दो, कूदो। कूदे? हाँ, कूदो। क्यों कूदे? हाँ, कूदो। क्यों कूदे? कूद के भाग जाओ। कैसे? कहाँ भागे? जहाँ जीत जाए तुम्हारा। जहाँ जीत। कूदो कूदो राम। राम दो दो तीन। अरे ये तो बिल्कुल पागल हो गए।
রাজা হচ্ছে তোমার বরাত খুলে গেছে, 10,000 টাকা তোমার ঘরের সোফায় ঘুমোচ্ছে, এখন শুধু পকেটে পড়ার বাস্তা। God save the king. ঘুম এসে গেছিল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি ঘুমোন। আমি ভীষণ টায়ার্ড জানেন। আপনার এখানে যদি রাত্রে একটু থাকতে দেন, মানে যদি আপনার অসুবিধা না হয়। কিচ্ছু না কিচ্ছু না, আর অসুবিধা হলেই বা শুনছে কে? তা আপনার সেই বন্ধুর কি হলো? আপনার বন্ধু? ও তো বাড়ি খুঁজে পেলাম না। সে কি, নাম্বার বলে কাউকে জিজ্ঞেস করলে তো পেয়ে যেতেন। নাম্বার তো জানি না। তাহলে কি খুঁজলেন? নাম বলে খুঁজেছি। আপনার মাথায় ছিট আছে, এটা কলকাতা শহর, জানেন তো? জানি। আমি সরি, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। আরে আরে, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? দেখি। হ্যাঁ, সারাদিন দেখেননি, এখন এই রাত্রে দেখতে গিয়ে কি বিপদে পড়বেন? খাওয়া দাওয়া কিছু করেছেন? সারাদিনে খাওয়া দাওয়া কিছু হয়েছে? তাহলে এক কাজ করুন, চুপ করে ওই খাটে গিয়ে শুয়ে পড়ুন। কেন? খাটে কেন? আজকে আমি এখানে শুই। বোঝা যাচ্ছে যে নিজের দখল আপনি ছাড়তে রাজি, কিন্তু এই খাটে শোয়াটা বোধ হয় অনেক আরামদায়ক। আমি শুবই না। আপনি শুনুন, আমি কাল সকাল হলেই চলে যাব। তা বেশ, কিন্তু যাবার আগে আমাকে বলে যাবেন, কেমন? যাবার আগে আমাকে বলে, হ্যাঁ, কারণ দরজা খোলা থাকলে চোর টোর ঢুকতে পারে। আপনি কি শিব পুজো করেন? হ্যাঁ। আপনি কি শিব পুজো করেন? কেন? না, তাই জিজ্ঞেস করছিল। আর যখন শিবরাত্রিও নয় তখন? তখন কি? তখন শুয়ে পড়া যায়। শুয়ে পড়ুন, কে আপনাকে জেগে থাকতে বলেছে? কিন্তু এরকম আলো জ্বললে তো আমি ঘুমোতে পারবো না। নিভিয়ে দিন। থ্যাংক ইউ। তাহলে আপনি জেগেই থাকবেন? বেশ, গুড নাইট। আপনি কি আমার দিকে চেয়ে আছেন?
আপনি চেয়ে থাকলে কিন্তু আমার ঘুম হবে না। তারাপদ, তারাপদ, কোনো খবর আছে? না স্যার, আমি এখানে খোঁজ করেছি। খবরটা দেব না দেব না, না দিলে 10,000 টাকা মিস। আচ্ছা, আজকে দিনটা দেখলে কেমন হয়? রাইট, আজকে দিনটা দেখাই যাক। কোথায় গেল লোকটা? এই যে উঠে পড়েছেন, যান চটপট মুখ হাত ধুয়ে আসুন। ব্রেকফাস্ট রেডি। কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? 8:30। জলদি জলদি, চা ঠান্ডা হয়ে যাবে। আর ভালো কথা, ওই ক্যাবিনেটের মধ্যে নতুন টুথব্রাশ রাখা আছে, নিয়ে নেবে না? আপনি ভিডিওগুলো করেন? হ্যাঁ, কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি। আপনার মধ্যে নিজে কিছু করার অভ্যেস নেই? এর আমার অভ্যেসে কি আছে, করলেই হয়। আগে বলতে হয়, কাজগুলো আপনাকে দিয়ে করে দিতাম। লোকটা ভালোই মনে হচ্ছে। আমাকে যদি আরো 2-1 দিন থাকতে দেয় বেশ হয়। নইলে কোথায় যাব? মামুর কাছে? আসামি? না, মামু আমাকে পাগল ভেবেছেন। মামুর কাছে মরে গেলেও যাব না। নেবা, এখানেই একটা কিছু ব্যবস্থা করতে হবে। যদি কালকের মতো চা খেয়েই বলে চলে যাবে, যে করেই হোক আটকাতেই হবে। 10,000 টাকা হড়কানো চলবে না। আসুন। আপনি বসুন, আমি যাচ্ছি। আমার নামটা আপনার মনে আছে? মনে আছে। কি বলুন তো? রাজা ব্যানার্জি। বাহ, আপনার দারুণ মেমারি তো। আপনার নামটা কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না। আমার নামটা তো আমি বলিনি। বলেন? কেন, কোনো কারণ আছে? না, তেমন কোনো কারণ নেই, আমার বলা হয়নি। এখন বলা হচ্ছে না কেন? আমার নাম শিপ্রা সরকার। আসুন। নমস্কারটা করলাম না, কেমন লেট হয়ে গেছে অনেক। আপনি কি করেন? খবরের কাগজে রিপোর্টার। আচ্ছা, তাহলে তো আপনার নিশ্চয়ই অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে। আছেন? আপনি আমাকে একটা চাকরি জোগাড় করে দেবেন?
চাকরি? আমি সিনিয়র কলেজ পর্যন্ত করেছি, আর তাছাড়া আমি এখন সব রকম কাজকর্ম করতে পারবো। আপনি আমাকে ওই সাধারণ যে কোনো একটা চাকরি যদি জোগাড় করে দেন। আচ্ছা দেখি, আমি চেষ্টা করে দেখবো। আর ওই একটা কথা, আপনার খুব যদি অসুবিধা না হয়, আপনার ঘরে আর 2-1 দিন অন্তত, মানে শুধু রাত্রিটুকু, দিনের বেলাটা আমি অন্য জায়গায় কাটিয়ে দেবো। আমার ওই বন্ধুর খোঁজটা না পাওয়া পর্যন্ত না। ঠিক আছে ঠিক আছে, আমিও আপনাকে এটা সাজেস্ট করতে যাচ্ছিলাম, কিন্তু পাচ্ছে আপনি অন্যভাবে নেন, সেই জন্যই বলিনি এই আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি কাবুলি জন্মেছিলেন? না তো, কেন? না মানে ওই কাবুলিদের একটা অভ্যেস বেশ রক্ত করেছেন তো, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। কি অভ্যেস? এই এক পোশাকে দিনের পর দিন থাকা। ও, তা কি করবো বলুন, আমি তো আর অন্য কিছু সঙ্গে আনি। দোকানে তো কিনতেও পাওয়া যায়। পাওয়া যায়, কিন্তু নো কিন্তু, প্লিজ লেট মি হেল্প ইউ। চাকরি পেলে আপনি শোধ দিয়ে দেবেন, আর চাকরি পেতে গেলে তো আপনার এ পোশাক চলবে না। কিন্তু আবার বলে কিন্তু, ফিনিশ ইউর টি ফার্স্ট, মার্কেটে যাই চলুন, তারপর আর সারাদিন আপনাকে নিয়ে কলকাতা শহর ঘুরে বেড়াবো। আমি আগে কলকাতা দেখেছি বাবার সঙ্গে। সে দেখে অনেক তফাৎ, তাতে তো রাজা মানুষ যে টাচ ছিল না, এ দেখবেন একবার অন্য জিনিস। আপনি আগে থেকে এত বলছেন, কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না তো? পরীক্ষা প্রার্থনীয়, বিফলে মূল্য করো। জানি না, আমার না মনে হয় পাখি হয়ে জন্মালে আমি সবচেয়ে করতেন, উঠতাম, খালি উঠতাম। ডিম পারতেন না? আমাকে যদি বলেন তাহলে বলবো যে মানুষ হয়ে জন্মেই সবচেয়ে ভালো হয়েছে। অন্য কিছু হয়ে জন্মালে অন্য কিছু যে হয়েছি সেইটাই বুঝতে পারতাম না। আসুন এখানে বসে লাঞ্চটা সেরে ফেলা যাক। আচ্ছা, আপনি যে কারণে বলছেন না বাড়ি থেকে পাঠিয়েছিলেন, সত্যি? মিথ্যে বলবো কেন? না, তাই জিজ্ঞেস করছিলেন। গল্প শুনতে চান? আমার খুব ছেলেবেলায় আমার বাবা মা মারা গেছে। আমি মামার বাড়িতে আসছি, তা ওরা বোধহয় আমাকে একটা উৎস আপদ মনে করছে, তাই সংসারের যাবতীয় ফাই ফরমান আমাকে দিয়ে করল। আর একটু এদিক ওদিক হলে হ্যাঁ। ঘটনাস্থল হলো উত্তর বাংলার এক আধা শহর আধা গ্রাম। তো আমার ওই নদীর ধারে বেড়াতে, বন বাজারে ঘুরতে, ছবি আঁকতে খুব ভালো লাগতো, কিন্তু ওদের সেটা ভালো লাগতো। আমার বেশ মনে আছে, আমার তখন বয়স বছর 14-15। মামি আমাকে বললো বাগানের বেড়া মেরামত করতে। তো আমি তা না করে বাগানে বসে ছবি এঁকেছি। মামা একথা জানতে পেরে আমাকে তো রামধুলাই দিলেনি, তার সঙ্গে আমার ছবির খাতা কাগজ পত্র সমস্ত টুকরো টুকরো করে ছেড়ে ফেলেছে। মনটা ভয়ানক খারাপ হয়ে পালা। তারপর আর কি এই কলকাতা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। দিনের পর দিন খাওয়া নেই দাওয়া নেই, লোকের বাড়ি বারান্দার নিচে শুতে হতো। তখন আমার বর্ষা, সে আর ইচ্ছে কাণ্ড। চাটা দেবেন? থ্যাংক ইউ। কত কাণ্ডই করেছি, চায়ের দোকানে বেহারাগিরি, বাসের ক্লিনার, এমনকি চোর পকেট মারতে দলে ফিরেছিল। এইভাবে তো বছর দিয়ে কাটলো। শেষকালে এক ভদ্রলোকের দয়াতে বেঁচে গেল। ভদ্রলোক আমাকে আশ্রয় দিলেন, লেখাপড়া শেখালেন, এমন করে চাকরিও দিলেন। তো ওই আর্টিস্ট হওয়া হলো না আর কি, জার্নালিস্ট হতে হবে। তাই তো বলছিলাম জীবনটা বড় কঠিন অ্যাফেয়ার। এত বড় একটা হিউমার করলেন, হাসবো না? আচ্ছা, আপনারা কি ভাবেন আমরা মেয়েরা কিছু বুঝি না? আমাদের কোনো কমন সেন্স নেই? আমরা চোখ বুঝে থাকি নাকি আমাদের বুদ্ধি এতই হালকা যে আমাদের মাথায় কিছু ঢোকে না? মেয়েদের সম্বন্ধে এত ভুল ধারণা আপনাদের যে আমরা মেয়েরা আপনাদের বুদ্ধি। আপনাকে না এখন বেশ বেশ মেয়ে মেয়ে লাগছে না? এমন অপ্রস্তুত করতে পারেন না আপনি লোকদের।
প্রস্তুত করতে পারি, তাহলে তার রাজা থাকা যায় না, প্রজা হতে হয়। আচ্ছা খাবারগুলো ফ্যান্টাস্টিক নাম কেন? ফ্যান্টাস্টিক দাম হতে হবে। আপনি উপরে যান, আমি এখানে আসছি। সিগারেট পুড়িয়ে ধরো কাকে চাই? রাজা আছে না। তো আপনি কে? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। না, আমি এখানে নতুন এসেছি। রাজা কখন ফিরবে? কি খবর মহেন্দ্র? আরে এই তো দোস্ত, আরে তোমারই তো খোঁজ করছিল। আরে এসো এসো, ভিতরে এসো। চলো এসো, বসো। আরে কি ভাবছো? না এই বসো বসো। হ্যাঁ বলো কি জন্য এলে? আরে এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমাকে একটু আড্ডায় ধরে নিয়ে যাই। বেশ করেছো, কিন্তু আজ তো হবে না, আরেকদিন যাও। আচ্ছা ঠিক আছে, সেই ভালো কথা। সিগারেট? না, তুমি খাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যে এসো কিন্তু একদিন, অনেকদিন তো আসছো নি। রসুনলাল তো বলছিল যে রাজা আমাদের একদম ভুলে গেছে। না না, যাবো একদিন। আরে তোমাদের কি বলা যায়? আচ্ছা ঠিক আছে, আর তাহলে উঠি তো। এসো এসো। তুমি বাড়ি বেড়ে আছো স্যার, তারা কোনো ঝুট ঝামেলা নেই। তুমি বা কি খারাপ আছো মহেন্দ্র? না চলে যাচ্ছে। আচ্ছা তাহলে চল। আচ্ছা স্যার, এখানে একজন মেয়ে লোক দেখলো, আমার বউ। আরে 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 তুমি বিয়ে করেছো স্যার? আরে খবরটা ফ্রেন্ড চেপে গেছে মাইরি। হ্যাঁ একদিন খাওয়াবে না আমাদের? হ্যাঁ নিশ্চয়ই খাও। আচ্ছা মহেন্দ্র, এখন তুমি এসো, আমার একটু কাজ আছে। হ্যাঁ সে তো আমি জানি। আরে বাবা, ঘরে অমন তাজা বউ থাকলে কাজ তো সকলেরই থাকে। হ্যাঁ আচ্ছা, এখন তুমি এসো, হ্যাঁ? আচ্ছা পরে ঠিক দেখা আছে। হবে। হ্যাঁ পরে দেখা হবে। লোকটা কে? আমি বলছি ওই লোকটি কে? আমার বন্ধু। ওই লোকটা তার বন্ধু? এ মা, ওকে তো দেখলেই মনে হয় ব্লুফার বাড়িটাই। একদিন আমিও লোভার বাজেটাই ছিল, আর সেই গল্পটা আপনি জানেন। হলো, ওই লোকটার লোক কথাবার্তা খুব খারাপ। ওরকম লোকের সঙ্গে কারোর বন্ধুত্ব রাখা উচিত না। সেটা আমার ব্যাপার, তাই নয় কি? হ্যাঁ আমারই ভুল, কিন্তু আপনি ওকে যা বললেন সেটা নিশ্চয়ই আমার ব্যাপার। আপনি কি করে ও কথা বলতে পারলেন? কি কথা বললাম বলুন তো? ন্যাকামি করবেন না। আপনি ওকে বললেন না যে আমি আপনার ইয়ে বলতে আপনার মুখে বাঁধলো না? আমি ইয়ে তো বলিনি, আমি বলেছি আমার বউ। ইয়ে বলতে নিশ্চয়ই মুখে বাঁধতো। কথা ঘোরাবেন, আপনার এতটুকুন সেন্স নেই। একজন মহিলার সঙ্গে কি করে সম্মান রেখে কথা বলতে হয় সেটা পর্যন্ত আপনি জানেন। তাই নাকি? নিশ্চয়ই। আবার না আমার একটু ভুল হয়েছে। একটু বয়স বাড়লে বুঝতে পারবে, কোন পুরুষ কোন মহিলাকে স্ত্রী বললে সেই মহিলাকে সম্মান জানানো হয়।
এখন ব্যাপারটা হলো অচিন্ত মল্লিক আপনার খোঁজে কলকাতায় এসেছে। কাল সে আমাদের অফিসে এসেছিল। আপনি আপনাদের রাঁচির বাড়ি থেকে পালিয়েছেন। এছাড়া আপনাকে ধরিয়ে দিতে পারলে সে আমাকে নগদ 10,000 টাকা দেবে। টাকার জন্য আপনি আমাকে ধরিয়ে দিন। তার আগে আপনি বলুন যে আপনি হচ্ছে আমার কাছে গোপন করেছেন আর বাড়ি থেকে কেন পালিয়েছেন? সে অনেক কথা। কি কথা? জানেন জানেন আমার না কেউ নেই। 2 বছর আগে বাবা মারা গেলেন, তারপর থেকে আমি একদম একা। বাবা মারা যাওয়ার পর না আমার ভীষণ মন খারাপ হয়েছিল জানেন। সারাদিন কোথাও বেরোতাম না, কারোর সঙ্গে কথা বলতাম না। কিন্তু এভাবে আর কতদিন থাকা যায় বলুন? তখন আমি আবার ওই নৈনিতালে আমার স্কুলে ফিরে গেলাম। কিন্তু সেখানেও কিছুই ভালো লাগতো না, চুপচাপ একা একা থাকতাম। তারপর একদিন হঠাৎ অচিন্ত সেখানে এসে হাজির হলো, বলে যে ওই কি একটা ভীষণ দরকারি, আমাকে নাকি সেদিনই বাড়ি ফিরে যেতে হবে। তা আমি মালতীর পারমিশন চলে এলাম। বাড়ি এসে কি দেখলাম জানেন? অচিন্ত আমার বিয়ের সমস্ত বন্দোবস্ত করেছে সঙ্গে গিয়ে। কি ভেবেছে কি লোকটা আমি ওকে বিয়ে করবো? আমি রাজি হইনি, কিছুতেই রাজি হইনি। আসলে কি হয়েছে জানি, আমার বাবা তো ওকে ভীষণ বিশ্বাস করতেন, আর আমি ওকে ছোটবেলা থেকে দেখছি না ছিল, আমি কি করে ভাববো যে ওর মাথায় এরকম সমস্ত মতলব আসতে পারে। তারপর কি করলে জানি? আমাকে পাগল সাজালো। হ্যাঁ, আমাকে পাগল সাজালো, ঘরের মধ্যে আটকে রেখে দিল। আর আমার ওই সমস্ত যত পুরনো চেনা আয়া বেয়ারা সব ছিল না, সবাইকে ছাড়িয়ে ওর হাতে সমস্ত নতুন সমস্ত লোকজন এনে হাজির করে। তা আমাকে রাত দিন পাহারা দিতে জানে। আর রাত্রিবেলা দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে খাওয়া। 1 বছর আমাকে এভাবে রেখেছিল। ও ভেবেছিল যে আমি বাধ্য হয়ে শেষটা ওকে বিয়ে করতে রাজি হব। কিন্তু আমিও ঠিক করেছিলাম আমি কিছুতেই ওই স্কাউন্ডারটাকে বিয়ে করছি না। অত সোজা না। সব সময় ভাবতাম জানি পুরো বাড়ি থেকে পালানো যায়, কিন্তু কিছুতেই সাহস হতো না। তবে শেষে না একদিন ডেসপারেট হয়ে পালিয়ে গেলাম। চুলও কেটে ফেলেছি দেখুন, যদি চট করে আমাকে কেউ চিনতে না পারে। এখানে এসছি ওদের কাছ থেকে লুকিয়ে একটা ট্রান্সপোর্ট লরিতে চেপে। আর তারপরের কথা তো আপনি সবই জানেন। আর এই যে আপনাকে মিথ্যে পরিচয় দিয়েছিলাম না, ভয় জানেন যদি অচিন্ত কাগজে বিজ্ঞাপন দেন তখন তো আপনি সবই বুঝতে পেরে যাবেন। আপনি আমাকে পাগল ভাবছেন না তো? আমি কিন্তু পাগল নই, আপনি বিশ্বাস করুন আমি সত্যি পাগল নই। বিশ্বাস করলাম। আপনি আমাকে ধরিয়ে দেবেন না? না। প্রাণ প্রাণ। মল্লিক স্যার, ইনি রসুনলালজি। আমি আপনাকে এর কথাই বলেছিলাম। হ্যালো। হ্যালো, বসেন। থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ। তো বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আপনাকে একটা মেয়েকে খুঁজে দিতে হবে। মেয়ে? তা এ মেয়েকে কি মানে बड़ा खबर कुछ सर
बहुत खूबसूरत लड़की আছে তা এর নাম কি আছে? অনুরাধা চৌধুরী। বাড়ি থেকে পালিয়েছে, খুব সম্ভব কলকাতাতেই এসছে। ঠিক জানেন না? না, তবে আমার মনে হয় কলকাতাতেই আসবে। কেন মনে করেন? ফার্স্টলি কলকাতা শহরটা তো জানা, সেকেন্ডলি ও এখানে একজন সাথে মিট করতে চায়। তার নাম ঠিকানা? নীলেশ রায়। ঠিকানাটা আমার জানা নেই। নীলেশ রায়, নামটা লিখে রাখ। আপনার এখানকার कुछ অ্যাড্রেস আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই মেয়ে আপনার কি আছে? আত্মীয়? আত্মীয়? তা কি টাইম দিচ্ছেন এই কাজের জন্য? ওয়েল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি হয়। দেরি হলে একটু মুশকিল আছে। আর কাউকে কাজের জন্য আপনি ঠিক করেছেন? না, নট ইয়েট। শুনুন, আমি এই কাজের জন্য আপনার কাছ থেকে 20,000 নেব। একটু বেশি হয়ে যাচ্ছে না? এর কমে রোশনলাল কাজ করে না স্যার। Well, as you please. This is advance. Thank you. কাজটা যেন হয়। জরুর। Good luck. Good luck. Hey. बोला बेटा। अरे बोला बोला अरे बोला যাচ্ছে বলছিস জি চলে চলো চলো তোমার আচ্ছা তোরা চালিয়ে যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো তোমার কাছে নেবে না তোমার ডেকেছো স্যার? মহেন্দ্র কোথায় জানিস? না, ও মনে হয় চঞ্চলের কাছে গেছে, তবে এখানে আসবে। ফটোটা দেখ। কোথাও দেখেছিস? না, আমার তকদিরই খারাপ স্যার। শোন, মেয়েটা ফটোটা ভালো করে দেখে রাখ, এর পাতা করতে হবে। শুধু এর ইসমাইল খোকা সবাইকে কাজে লাগাবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাহলে ফটোটা আমার কাছে রেখে দিই, দেখাবো। রাখ, পরে ফেরত দিবি। ঠিক আছে স্যার। আজ তাহলে তোমার বাড়ি যা ভিড় দেখছি না, আব্দুলকে জল আনতে না চালাই যেতে হয়। কোথায় চিড়িয়াতে? এই একটু পুরনো দোস্তি ঝালিয়ে এলাম। তবে তাহলে কার ফটো দেখছিস? স্যার, এই চিড়িয়ার ফটো এখানে কেন স্যার? তুই মেয়েটাকে চিনিস? আলবাত চিনি, আজই তো দেখে এলুম রাজার ঘর। রাজা বললে ওর বউ আছে। আরে এদিকে সালা মালের মাথায় সিঁদুর নেই। আরে এই চিড়িয়া যদি রাজার বউ হয়, তাহলে তো আমি সালা রাজ কাপুর। একটা কাজের কথা বলে নি, মেয়েটাকে দেখেছো কোথাও? না। কেন বলো তো? মেয়েটা বাড়ি থেকে বেপাত্তা হয়েছে। খবর আছে যে এখানেই কোথাও আছে। এখানে মানে? এখানে মানে কলকাতাতে। দেখে খুঁজে বার করতে হবে। তা তুমি তো হরেক জায়গায় ঘোরো, একটু নজর রেখো। আচ্ছা। আর যদি খবর দিতে পারো তো 5,000। টাকাটা কে দেবে, তুমি না যে তোমায় লাগিয়েছে? ধরো আমি। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব।
আজ চলি, একটু চা খাবে না? আজ থাক। তোমার বউ কবে আসছে? কাল। ঠিক আছে, কালই আসো। কি হলো? অনুরাধা দেবী কারবার গুণ কর। তার মানে? ব্যাপারটা এখন আর অত সিম্পল নেই। অচিন্ত মল্লিক আপনার খোঁজে আরো অনেক লোক লাগিয়েছে, আর তারা আপনাকে ধরতে সারা কলকাতার শহর চষে বেড়াচ্ছে। এখন যে লোকটি এসেছিল ও তাদেরই দলের লোক, আর ও জানে আপনি এখানে আছেন। কি করে জানলো? কাল সন্ধ্যেবেলা যে লোকটি আপনাকে এখানে দেখে গিয়েছিল সে ওদের দলের। কি হবে? উপায় কিছু একটা বের করতে হবে। দেখে আসুন, ব্রেকফাস্টটা খেয়ে ফেলা যায়। আপনি খান, আমি পারবো না। আরে আসুন আসুন, হয়তো ভয় পেলে কি চলে নাকি? আসুন, সব ঠিক হয়ে যাবে। শোন, তোরা বাড়িটার উপর ভালো করে ওয়াচ রাখবি। রাজা যেন মাল নিয়ে ভাগতে না পারে, বেরোলে ফলো করবি। আর কোনো খবর থাকলে আমাকে হোটেলে দিবি। ঠিক আছে? আর হাব ভাব আমার ভালো লাগলো না, বুঝলি? জরুর কুছ মতলব আছে। পেয়েছি কি? উপায়। তারকেশ্বরে আমার এক দিদিমা থাকে, আপনাকে সেখানে রেখে দিয়ে আসবো। ব্যাস, এরা আর কেউ খুঁজে পাবে না। যা ভেবেছি তাই, ওরা ওয়াচ পেয়ে গেছে। কোথায়? আপনি জানলা জ্বালাবেন না, আপনাকে দেখলে চিনে ফেলবে যে। ঘাবড়াবার কিচ্ছু নেই, আমরা তো এখন বেরোচ্ছি না, বেরোবো সেই রাত্রে। সারাদিন ঘরে গ্যাঁট হয়ে বসে থাকবো, দিক না বেটার কতক্ষণ পাঠা দেবে। আমি এরকম চুপচাপ বসে থাকলে হাত পা সুরসুর করে। আমি চুলকে নে না, চুলকে নে। একটা খবর আছে স্যার। বলো। নীলেশ রায় ফিরে এসেছে। হ্যাঁ, এখানে ট্রাঙ্ক কল করেছিল, অনুরাধার কথা জিজ্ঞাসা করছিল। তুমি কি বললে? আমি বললাম যে অনুরাধার মাথা খারাপ হয়ে গেছে মিস্টার চৌধুরী মারা যাওয়ার পর থেকে। তারপর গত কদিন ধরে সে কোথায় যে বাড়ি থেকে চলে গেছে তার কোনো খোঁজ নেই। শুনে কি বললো? শুনে না বুঝতে পড়লো স্যার, আপনার কথা জিজ্ঞাসা করছিলেন। আমি বললাম যে ম্যানেজার সাহেবের তো খুবই মন খারাপ, উনি অনুরাধার খোঁজ করতে বাইরে চলে গেছে। দ্যাটস বেটার। নীলেশের ঠিকানাটা দিয়েছো? হ্যাঁ, নীলেশের ঠিক নীলেশের ঠিকানা না। ইউ আর এ ফুল। মানে ওই আপনার কথা জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দিলেন। লোকটাকে চেনো তো? আরে শালা, তোর রাজার বন্ধু, সে ফটোগ্রাফার। কি মতলব এলো শালা এখন? শালা চুপ করে বসে থাক না। লোকটিকে আমার বন্ধু। নাম কি? বললাম তো নিতাই। বেশ। কি বেশ? হ্যাঁ বেশ। না, ইম্পসিবল। আপনি যে রেটে পাক খাচ্ছেন না, কনসেন্ট্রেট করাই মুশকিল। চুপটি করে বসে থাকুন কিন্তু, হ্যাঁ? নড়বেন না।
কেন? প্রশ্ন নয়, বসুন তো, বসুন তো। কেন? ঠিক এমনি করে বসবেন। হ্যাঁ, কি মশা দেখেছো গো? তোর বাড়িতে মশা নেই? না। আরব বন্ধুরা শুনেছে আমাকে, হ্যাঁ, টালিগঞ্জে মশা নেই? না। হ্যাঁ, ওখানকার মশা বলে একটা চড়ুই পাখির বাচ্চার মতো। অনুরাধা চৌধুরী, বয়স 19-20, সামান্য মাথার দোষ আছে। যদি কেউ এই মেয়েটির কোন রকম সন্ধান দিতে পারেন, তাহা হইলে তাহাকে যথোচিত পুরস্কৃত করা হইবে। নীলেশ রায়, 33 নম্বর পার্ক সার্কাস। হ্যাঁ হ্যাঁ, এই বিজ্ঞাপনটা আমিই দিয়েছিলাম। বসুন। আপনি জানেন অনুরাধা কোথায় আছে? জানি, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে যে মিস চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্কটা কি? সম্পর্ক বলতে আমি ওদের ফ্যামিলির একজন জানাশোনা তো। না মিস্টার রায়, ওটুকু বললে তো হবে না। কি রকম জানাশোনা? আই মিন নলিনাক্ষ বাবু, মানে অনুরাধার বাবা, আমার বাবার বিশিষ্ট বন্ধু ছিলেন। প্র্যাকটিক্যালি উনি খরচ করে আমাকে আমেরিকা পাঠিয়েছিলেন। তা ওনার খুবই ইচ্ছে ছিল যে অনুর সঙ্গে আমার বিয়েটা হোক। আচ্ছা, আপনি আসুন। কোথায়? অনুরাধার কাছে। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করুন। অনুরাধা কি সত্যি পাগল হয়ে গেছে? একেবারে না। থ্যাংক গড। আসুন। এই বাড়ি। আচ্ছা, আপনি যান। ও ভালো কথা। এটা মিস চৌধুরীকে দিয়ে দেবেন। শিওর। বলবেন যে আমি দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। আপনার মেয়ে মানে রাজা বাবুর মা, ওরা সব কোথায়? না রে দিদি, আমি রাজার নিজের দিদি বানাই। ওর তো কেউ নেই, তবে রাজারও যেমন কেউ নেই, আমারও তেমনি কেউ নেই। আমি গঙ্গার ঘাটি ভিক্ষে করতাম, রাজা আমাকে এনে বাবা তারকনাথের আশ্রয়ে ঠাঁই দিয়েছে। আপনি? হ্যাঁ, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি 3 দিন হলো কলকাতায় ফিরেছি। কিন্তু আপনাকে এখানকার ঠিকানা কে দিল? মিস্টার ব্যানার্জি, তিনি আমাকে এখানে পৌঁছে দিয়ে চলে গেলেন। আমি খবরের কাগজে তোমার নিরুদ্দেশের খবর ছাপিয়ে একটা অ্যাডভার্টাইজ করেছিলাম। ব্যানার্জি সেই খবরটি পড়ে আজ সকালে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। যে কেউ তোমার খবর দেবে তাকে আমি ভালো রকম রিওয়ার্ড দেবো জানানো ছিল, কিন্তু মিস্টার ব্যানার্জি রিওয়ার্ড কিছু নেননি। না,
তার মানে আপনি আপনি বড় দেরি করে এসেছেন নীলেশ বাবু, আর আমার পক্ষে সম্ভব নয়। ও মিস্টার ব্যানার্জি এটা তোমাকে দিতে বলেছিলেন। তাহলে আপনি আপনি কি কলকাতায় ফিরে যাচ্ছেন? আমাকে সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ নিশ্চয়। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। कब लौटते हैं साहब? 1 মাস পরে। 1 महीना हुआ? দিন করে ঘুরে আসি। हाँ অফিসে ছুটি পেয়ে গেলাম। এর আমার চাবিটা ফেলে এসেছি ওই साहब, দরজায় লাগানো। आप तो कमाल है एकदम। আমাকে না নিয়ে চলে যাচ্ছেন? তুমি তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ। কিন্তু নীলেশ কেউ না। তোমার টাকা প্রপার্টি যাক। राजा साहब, ये लीजिए आपका चा। अरे ये राजा साहब, अरे सुनिए तो, ये आपका जा। ये तो बिल्कुल पागल है। इसको लेके क्या करूं? ভুল করছো না তো? আমার সম্পর্কে জানি। সেই ভালো, চলো দুজনে একসঙ্গে পালিয়ে উত্তর খুঁজি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।